হবে যে আমি 20 বছর আগে একটা প্রমিস করছিলাম, এটা বাস্তবায়ন করতে পারি না, 20 বছর পরে এসে আবার বলছে আমি এটা আবার করে দিব। এইটা এখন ডিজিটাল ফুটপ্রিন্ট থাকছে। আমাদের তরুণ সমাজ এত সচেতন, অ্যাটলিস্ট আমি হয়তো জবাবদিহিতার আওতায় তাকে কোর্টে নিতে পারবো না, কিন্তু 5 বছর পরে সে যখন আবার সেম প্রমিস করতে যাবে, আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে গতবার আপনি বলেছিলেন বাস্তবায়ন হয় নাই। অথবা ইন দ্য মিডলে যদি আমাদের কোনো মিড টার্ম নাই, নির্বাচন নাই, কিন্তু 2 বছর 3 বছর পর আমি বলতে পারবো আপনি যতগুলো প্রমিস করেছিলেন তার এত % বাস্তবায়ন হয়েছে বা হয় নাই। যদি পার্টি থেকে অ্যাপ নাও করা হয়, হয়তো আমাদের সিটিজেনরাই করে ফেলবে যে এই হচ্ছে আপনার প্রগ্রেস, আপনি এত % প্রগ্রেস করতে পারছেন, বাকিটা কখন হবে কেন হয় নাই। আমরা এটা একটা মানে প্রেশার ক্রিয়েট আমরা করতে পারি, বা অ্যাটলিস্ট নেক্সট ইলেকশনে আমরা বলতে পারবো। থ্যাংক ইউ। আমি ট্রাম্পের ওইটা বলি, ইন্টারন্যাশনাল ল মানে ট্রাম্প যেটা করতে পারতেছে, কারণ সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা হচ্ছে পাওয়ারফুল কান্ট্রি। আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ওইটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, কারণ আমরা তো ছোটো দেশ। যেমন ফর এক্সাম্পল আমাদের ট্রেড বা আমাদের হচ্ছে বিদেশের উপর ডিপেন্ডেন্ট। আমাদের একটা ট্রেডের বড় অংশ হচ্ছে ইউরোপে, আমেরিকাতে। তো এই জন্য আমাদের না, এটা ধরেন ফ্রান্স বা ইউকের পক্ষেও হচ্ছে ট্রাম্প স্টাইলে কাজবাজ করা সম্ভব না, কারণ ইন্টারন্যাশনাল আমরা ল বা অ্যাটলিস্ট পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু যে একটা ইন্টারন্যাশনাল একটা সেটেলমেন্ট আসছে, এটা ভাঙা হচ্ছে আসলে ওই বড় বড় দেশের পক্ষেই সম্ভব না। সো আমাদের হচ্ছে আর তার উপর আমরা এত বেশি ডিপেন্ডেন্ট, আর এত বেশি ছোটো দেশে ফাইন্যান্সিয়ালি ছোটো বলতেছি আর কি। এবং সো এইটা আসলে আমাদের ওটা মানতেই হবে, এটা খুব একটা আমাদের এখানে লিওয়ে নেই। আর আর যে আপনি বলতেছেন যে পলিসি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, আমার মনে হচ্ছে আপনি ট্যাক্স পলিসির কথা বলতেছিলেন যে, রাইট? এই সিস্টেম বলতে কি ট্যাক্সেশনের পলিসির কথা বলতেছেন না ইন জেনারেল? যেমন ট্যাক্সের ক্ষেত্রে ওই মানে বাংলাদেশে একটা বড় সমস্যা তো দুর্নীতি এক, আর তো যে এই জন্যই আমরা হচ্ছে স্পেসিফিক্যালি বলছি যে দুর্নীতির মধ্যে শুধুমাত্র দুর্নীতি বা এইসব সমস্যা শুধুমাত্র সবসময় কঠোর আইন দিয়ে আপনি থামাতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি আইন কঠোর করেন, তখন হচ্ছে যে স্মার্ট সে ঠিকই আরেকটা লুপহোল বের করে ফেলবে। তো আপনাকে ওই ইনসেন্টিভটাও দিতে হবে যেন সে হচ্ছে আবার সিস্টেমে ব্যাক করে। যেমন জিরো ট্যাক্স রিটার্নও যদি আপনি ফাইল করেন, আপনার ন্যূনতম আপনার কিন্তু 5,000 টাকা দিতে হয় ট্যাক্স সিস্টেমে। আমরা এইটাকে কমানোর কথা বলছি, যেটা হচ্ছে অন্তত অলরেডি বর্তমান সরকার এটা কমাইছে। তারা সম্ভবত প্রথমবার যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য মিনিমাম ট্যাক্স সাবমিশন হচ্ছে 1,000 টাকা মনে করে দিছে। আমরা এটা প্রথম 3 বছরের জন্য 1,000 করে রাখতে চাই, যাতে হচ্ছে আমরা তাকে ইনসেন্টিভ দিচ্ছি আসার জন্য। এবং তার উপর আমরা বলছি যে তাদের টিআইএনের সাথে এনআইডি প্লাস ইউটিলিটি বিল এটা কানেক্ট করে দিব। তো এটা কানেক্ট করলে তো তাদেরকে আবার ইনসেন্টিভ দিতে হবে। আমরা বলতেছি যে ইনসেন্টিভ হবে বিদ্যুৎ বিলের উপর একটা ট্যাক্স ফ্রি। বর্তমানে বিদ্যুৎ বিলে যে ট্যাক্সটা বসে, এটা তো হচ্ছে আপনার ওভারঅল বিলের উপর ট্যাক্স বসতে। আমরা বলতেছি একটা ট্যাক্স ফ্রি লিমিট বসায় দেওয়া যায়, প্রথম ধরেন 500 টাকার উপর ট্যাক্স নেই, তারপর একটা উপর ট্যাক্স। তাহলে যার খরচ কম সে হচ্ছে কিন্তু এই সিস্টেমে তার টিআইএনের সাথে এটা কানেক্ট করতে ইনসেন্টিভাইজ হবে। এটা হচ্ছে ধরেন ট্যাক্স সিস্টেমের একটা উদাহরণ। আমরা আরও বেশ কিছু এরকম ডিফারেন্ট লুপহোল, ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি আমাদের বিস্তারিত ইশতেহারে। আর এমনিতে ধরেন পাবলিক সিস্টেমে যে প্রবলেম, আপনার যারা সরকারি চাকরি যে একবার ঢুকে তারা একদম হিসাব করে ঢুকে যে আমার জীবনে এই চাকরি যাবে না, আমি হচ্ছে একবার 3-4 বছর কষ্ট করে বিসিএস দিয়ে ঢুকবো, আমি হচ্ছে 60 বছর যে রিটায়ার করবো। এই যে সরকারি চাকরির ক্ষেত্রে যে এই যে পারপেচুইটির ব্যাপারটা এবং তাদের যে প্রমোশন, যে অটোমেটিক প্রমোশন হয়, এইটাকে আমরা কাউন্টার করতে চাই। আমরা বলছি যে ল্যাটারাল এন্ট্রি বাড়াইতে হবে। কেউ যদি এক্সপার্ট থাকে, সে অন্য ফিল্ডে এক্সপার্ট, বাট আমরা যদি সরকার যদি মনে করে যে তার এক্সপার্টিস এখন আমি গভর্নমেন্ট সিস্টেমে ইউজ করতে পারি, তাকে হচ্ছে ল্যাটারাল এন্ট্রির সুযোগ আমরা বাড়াবো বলছি। আর 2 হচ্ছে একটা সার্টেন লেভেল পরে প্রমোশন হবে শুধুমাত্র পারফরমেন্স ভিত্তিতে। সিনিয়রিটির ব্যাপারটা আমরা ফেলে দিতে চাচ্ছি গভর্নমেন্ট সিস্টেমে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সিনিয়রিটি ডাজ নট ম্যাটার, আমরা হচ্ছে এই সিস্টেমে যেতে চাই, শুধুমাত্র পারফরমেন্সের ভিত্তিতে আমরা বলবো প্রমোশন। সেক্ষেত্রে আবার যেটা বললাম যে আপনি যখন একটা নতুন আইন করবেন, যে স্মার্ট লোক মানে যে খারাপ দুর্নীতি বা স্মার্ট, সে ঠিকই একটা লুপহোল বের করে ফেলবে। সেটা যতক্ষণ দেখা যাবে তার যে বসরে তেল দিয়ে এসিআরইএটি করা, এগুলো ওভারঅল একটা সিস্টেমেটিক ওভারঅলের ব্যাপার। বাট আমরা ওই দিকে আমরা শুরু করতে চাই কাজটা। আচ্ছা, এখানে একটু রিমার্কস দিতে চাই, যেহেতু আইনের কথা তুললেন। প্রথম কথা হচ্ছে এই 26 বছর ধরে আইন নিয়ে পড়া এবং চর্চার পরে আমার
উপলব্ধি হলো ল ইজ দ্য লিস্ট ইফেক্টিভ মেথড টু ডিল উইথ এনি সোশ্যাল ফেনোমেনা। ল হচ্ছে সবচেয়ে খারাপ জঘন্য উপায় কোনো একটা সোশ্যাল প্রবলেমকে ডিল করার জন্য। তো যাদের লয়ের প্রতি খুব ভালোবাসা আছে সেটা নিয়ে রিথিঙ্ক করতে পারেন। আর ইন্টারন্যাশনাল ল নিয়ে কথা বলতেছেন, আজকাল আমি যদি এভাবে বলি যে ইন্টারন্যাশনাল ল was killed in Rohingya camp and was injured in Rohingya camp, finally killed in Ukraine and then finally buried in Gaza, যদি ভাবে ইন্টারন্যাশনাল ল বলেন। ইন্টারন্যাশনাল ল এর প্রেক্ষিতটা একটু করে বলে রাখি, আবারও বলছি, এটা নিয়ে আমরা দীর্ঘ সময় বিডিএসএফে আলোচনা করেছি। সেটা হচ্ছে এখন যে ওয়ার্ল্ড অর্ডারটা দেখেন, ইন্টারন্যাশনাল ল যেটা দেখেন, সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের অর্ডার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের অর্ডারটা জিনিসটা আবারও মনে করিয়ে দিই, উইনস্টন চার্চিল আর রুজভেল্টের মধ্যে আপনার একটা চুক্তি হয়, আটলান্টা চার্টার, ঠিক আছে। আমেরিকা, মানে আমি যদি এভাবে বলি যে আমেরিকা ইংল্যান্ডকে জিজ্ঞেস করছিল যে ভাই তোমাকে যে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হেল্প করবো, তা আমার লাভটা কী? তো আমেরিকা যখন বুঝবেন, আপনি আমেরিকাকে এই হোয়াইট হাউস দিয়ে বুঝবেন না, আমেরিকাকে সবসময় বুঝবেন আপনি ইয়া দিয়ে, ওয়াল স্ট্রিট দিয়ে, মানে ব্যবসায়ীদের দিয়ে। ব্যবসায়ী যেই স্বার্থটা সেটাই আমেরিকান কোর স্বার্থ। তো তখন শেষ পর্যন্ত সাইডেল হইল যে ঠিক আছে, এই ইংল্যান্ডের আন্ডারে, ফ্রান্সের আন্ডারে, তা বেলজিয়ামের আন্ডারে যে কলোনি আছে সেগুলোকে স্বাধীন করে দেওয়া হবে। হ্যাঁ, তো শুনতে মানে থিওরিটিক্যালি খুবই ভালো লাগে যে স্বাধীন হবে, আহা কি মজা। স্বাধীন হওয়া মানেই হচ্ছে আপনার নতুন একটা মার্কেট ইকোনমি তৈরি হবে। সো আমি তুমি মনার্ক, তোমার মাজারে আমি ঢুকতে পারবো না, বাট তোমার আন্ডারে যে রাজ্যগুলো সেগুলো স্বাধীন হয়ে গেলে আমি ওয়াল স্ট্রিট আই ক্যান এন্টার, এবং ঢুকলাম। তো সেটার জন্য তো এখন টিকায় রাখার জন্য একটা ফ্রি মার্কেট ইকোনমি লাগবে, আপনার একটা মানবাধিকারের ধারণা লাগবে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আপনার একটা জাতিসংঘ লাগবে সেই ওয়ার্ল্ড অর্ডারটা টিকায় রাখার জন্য, আপনাকে ওয়ার্ল্ড ট্রেড বডি লাগবে, হ্যাঁ, যে এই এক রাষ্ট্র মারামারি করবি না। হ্যাঁ, ইউরোপ নিজেদের মধ্যে একটা ইয়া করলো যে ইউরোপিয়ান ইউনিয়ন আরও পরে হলো, কিন্তু ওদের হচ্ছে ইকোনমিক এমানসিপেশন, যে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, হ্যাঁ, যাতে একটা দেশ আরেকটা দেশের সাথে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, কারণ যুদ্ধটা তো ইউরোপে হয়েছিল। হ্যাঁ, সো এই যে ইউরোসেন্ট্রিক আপনার হিউম্যান রাইটসের ধারণা, ইন্টারন্যাশনাল লয়ের ধারণা, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড ট্রেড, হ্যাঁ, এটসেট্রা, এইটা এখন ওই জামানা শেষ, ঠিক আছে। এখন হচ্ছে যে ওই জামানা শেষ, কি ওই যে চায়না আর রাশিয়ার দেশ, হ্যাঁ, ব্যাপারটা যদি ওভাবে স্লোগান আপনি তৈরি করতে পারেন, ওরা ওদের মতো করে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে, ঠিক আছে। এখানে ওই আপনার চিরাচরিত ইউরোসেন্ট্রিক যে ইন্টারন্যাশনাল লয়ের ধারণা সেটা আর আগের মতো খাপ খাবে না, হিউম্যান রাইটসের যে ধারণা সেটা আগের মতো খাপ খাবে না, ঠিক আছে। এটা সিমটম, এই যে ট্রানজিশন হচ্ছে, এই ট্রানজিশনের মধ্যে আপনি দেখছেন যে ডান্ডা মেরে ঠান্ডা করা হচ্ছে বিভিন্ন ছোটো দেশকে, অথবা যারা ইনফ্লুয়েন্সিয়াল না, স্পেশালি যারা মার্কেট ইকোনমিকে কন্ট্রোল করতে পারে না। এখন মার্কেট ইকোনমি কন্ট্রোল করা যখন আমি বলছি, যদিও আমি বিজনেসের অথবা টেকের টিচার না, বাট আমি যেটা আমার ইয়াতে বুঝি যে এইটা আপনি ইনোভেশন যার বেশি সক্ষমতা, যার হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উপর এখন দখল বেশি, হ্যাঁ, যে আসলে আপনার ধরেন 5G টেকনোলজি অথবা আইওটি বেসড, এআই বেসড আইওটিগুলো ইনোভেশনের দিকে যারা আগে আনতে পারবে তারা মার্কেটকে রুল করবে, ঠিক আছে। কারণ আপনি সেখানে আপনার সক্ষমতা কতটুকু করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে ইন্টারন্যাশনাল ল আপনার জন্য প্রযোজ্য হবে কি হবে না। যদি না পারেন তাহলে ওই যে নেগোসিয়েশনে আসবেন। নেগোসিয়েশন করার জন্য যে আপনার সামনে শিবির ভাই আছেন, আমাদের আকিব ভাই আছেন, হেলথ সেক্টর নিয়ে কাজ করলে তৌফিক জোয়াদ্দার ভাই আছেন, হ্যাঁ, ওই নেগোসিয়েশন টেকনিকগুলো আপনাকে তখন শিখতে হবে। ওভাবে আপনি আপনার জন্য লকে কীভাবে আপনি এর মধ্যে ম্যানুভার করতে পারবেন সেটা। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের দেশে অনেক আইন হয়, আইনগুলো আসলে জাস্ট চাপাই দিলাম, কিন্তু এটা কেউ মানে না। যেমন সবচেয়ে বড় উদাহরণ এই যে আমাদের মহান নির্বাচন কমিশন যে সেদিন ঘোষণা দিল যে ফোন নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে। আবার আজকে নাকি ঘোষণা দিয়েছে সে যে কি আপনার এলাকার বাইরে বের হইতে পারবেন না। মানে এলাকা বলতে কি বোঝায় ভাই? এখন আমার বাপের এলাকা আছে, বউয়ের এলাকা আছে, হ্যাঁ, আবার এই যে ঢাকা ভার্সিটি আমার অ্যাক্টিভিস্টদের এলাকা আছে, কারণ কোন এলাকায় আমি যাইতে পারবো না। তো কারা এই আইনগুলো তৈরি করতেছে? তো এই আপনি তো বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট প্রক্রিয়া। সো বটম লাইন হচ্ছে
যে আপনি ল যখন বলছেন এটা খুব বায়বীয় ধারণা, ইউরোসেন্ট্রিক ধারণা থেকে আপনি সরে এসে আপনার মতো করে এখন লকে ইমাজিন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকের অনেক কোশ্চেন, কিন্তু আমরা আসলে রানিং আউট অফ টাইম। ওনার একটা প্রশ্ন ছিল অনেকক্ষণ ধরে মনে হয়, হ্যাঁ।